ডিসক্লেমার। চোরের বাচ্চা ঘুম তো শাটার মধ্যে ঢুকিয়ে দেবো। লেওড়া আলবাল বন্ধুদের সাথে সব মিশছিস আর পুরো গ্রামে আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে। মানে আমার বন্ধুরা আবার তোমার কি করলো? কি করলো? সরে বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ। তোর এই বারোজোদা বন্ধু লেওড়া না ল্যাংচা, কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে। আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেও এর ভিতরে যুক্ত আছে। কি ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে? এইসব কে বললো তোমাকে? কে বললো মানে? পুরো গ্রামে বলা বলি করছে। কি বলছো এইসব? আরে মিথ্যে কথা মিথ্যে কথা, ল্যাংচার গাড়ি অত দম নেই। লেওরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো গিয়ে। আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ করে দিয়ে সরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে। এই ল্যাংচা বেরো ক্লাব থেকে। আরে লুকিয়ে যাবে কত দূর? ওর সেটা আমরা ভাঙবই। এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে নিজেকে বাঁচাতে পারবে? কিরে সরে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো? এই গুড মর্নিং ল্যাংচা বেরো। মালটা একবার বেরো, গ্রামের মাঝখানে নিয়ে কি ল্যাংটে করে কালাবো। এই ল্যাংচা বেরো। পল্টুদা ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে, কিন্তু পল্টু ল্যাংচা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আরে লেওড়া তুই কি বিশ্বাস করবি? আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছে না। তুমি কিছু করো পল্টুদা, আমি সত্যি কিছু করিনি। ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচার নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে। দাঁড়া আমাকে একটু ভাবতে দে, তারপরে দেখছি কি করা যায়। কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে। ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি। আরে চোদনা, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি। কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে? একই বাড়া ক্লাবের সামনে এত ভিড় কেন? আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কিসব কাণ্ড করেছে। কাণ্ড করেছে মানে কি করেছে? আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা মেয়ের সর্বনাশ করে দিয়েছে, আর তারপর সরে বাচ্চাটা ক্লাবে ঢুকে লুকিয়ে আছে। বাড়াও যা করেছে করেছে, আমরা বুঝে নেবো। তোমরা বেশি গান না মারিয়ে এখান থেকে যাও তো। লেওড়া মারানোর ক্ষমতা নেই, ক্লাবের সামনে ভিড় করে বসে আছে। যাও যাও। এই চলো ভাই সব, আমরা এর ব্যবস্থা পরে করছি। আরে ওই তো ফুটো চলে এসছে। লেওড়া কি হয়েছে নাকি বলতো? ক্লাবের সামনে এত ভিড় কেন? ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই। লেওড়া আমি ফেসে গেছি। চোদনা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল। আর বলিস না রে ভাই, কালকে রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম। একি দিদি কে আপনি? আর এত রাতে এখানে কি করছেন? ওমা সোনা তুমি আমাকে চিনতে পারছো না? এই মেরেছে সোনা। লেওড়া আপনি কে বলুন তো? সরুন সরুন আমি বাড়ি যাবো। সে কি গো তুমি আমাকে ভুলে গেলে? এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না? এই চোদনা বলে কি রে, আমি এবার কবে প্রেম করলাম? দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত পর্যন্ত দেইনি, আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম? ওগো তুমি এইসব কি বলছো? এতদিন যে আমার সাথে লটর পটর করলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, দয়া করে এরকম বলো না। এই পুঙ্গা মেরেছে, এইসব কি বলছে? লেওড়া ব্যাপারটা ভাল লাগছে না, এইখান থেকে কেটে পড়তে হবে। নগেন এই নগেন, কিরে নগেন বাইরে আয়। এ কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন? আসুন আসুন ঘরে আসুন, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আমরা আপনার ঘরে বসতে আসিনি। আপনার বারোচোদা ছেলে ল্যাংচাকে ডাকুন। ল্যাংচা কেন? আমার ছেলে ল্যাংচা আবার কি করলো? বোধার বাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো? না না ডাকছি ডাকছি। ল্যাংচা এ ল্যাংচা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? একই এই মেয়েটা এখানে কি করছে? চোরের বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে? সর্বনাশ করে দিয়েছি মানে? মানে মারাচ্ছিস বাঞ্চদ? মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস? প্রেগনেন্ট করে দিয়েছি মানে? আপনারা এর কথা বিশ্বাস করবেন না, এই মাগিটা কিন্তু মহাবজ্জাত। কাল রাতেই আমার একে সন্দেহ হয়েছিল। লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল? ওগো তুমি এমন কেন বলছো? এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে। 12 ভাতেরই ভাব দেখো, নাটক মারাচ্ছে। আর একবার নাটক মারিয়ে দেখ, লেওড়া লাঠি দিয়ে মেরে সেটা ভেঙে দেবো। চোরের বাচ্চা ছেলে, গ্রামে এত মানুষ থাকতে তোকে কেন দোষ দেবে? বাবা আমি
সত্যি কিছু করিনি, মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে। বাঞ্চোর ছেলে, তোর এত বড় সাহস হয়ে গেছে! চোরের বাচ্চা, আর তোর সাথে আমি কচু দেবো, দাঁড়া। সবই তো শুনলি, এবার বল কি করা যায়। লেওরা ভাবছি ল্যাংচার বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে। বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল? চোদনা তুই কি বলতে চাইছিস বলতো? তুই কি আমার দলে নয় মাগির দলে? দেখেছো পল্টুদা, এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি, কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে, আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না। চাপ নিস না ল্যাংচা, আমরা আছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা প্ল্যান বের কর ফুটো, আমাদেরকে কিছু একটা করতেই হবে। চোদনাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে? ওই তো কাল সকাল 10টায়। দাঁড়া বাড়া, আমাকে একটু ভাবতে দে, তারপরে দেখছি কি করা যায়। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি, কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে, আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? বাবা ধাপ্পা! বাবা ভাই পেয়েছে, বাবু ভাই পেয়েছে। চোরে বাচ্চা, ভাগ এখান থেকে। তুমি আমাকে বতলা। দাদু, ও দাদু, এই দেখো বাবা আমাকে মেরেছে। এই লেওড়া কি বাড়ি চলেছিল রে? আমি আবার কখন মারলাম? এই কি হয়েছে রে? এই কি দাদু ভাই, কান্না করছো কেন? দাদু, দাদু বাবা আমাকে মেরেছে। থামতে তো না, আমাকে মেরেছে। কিরে, তুই ফাটাকে মেরেছিস কেন? এই লেওড়া কি চোদনা ছেলে, আমি ওকে মারিনি। তোদের ভাই মিথ্যা কথা বলছে। কি বললি? চোরে বাচ্চা, আমি তোকে মেরেছি? বাঞ্চোদ, তুই আমাকে ফাঁসাচ্ছিস? তুই আমার ছেলে না অন্য কারো ছেলে? তোর ছেলে না মানে কি সব আলবাল বকছিস? হ্যাঁ আমি ঠিকই বলেছি, এই সুরে বাচ্চা অন্য কারো ছেলে, এই লেওড়া আমার ছেলে না। ফুটো, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। আমার দাদু ভাইয়ের নামে আরেকটা উল্টো পাল্টা কথা বলে দেখ, তোর কাজ যদি না খুলি। বাড়ার বাল অতই যদি সন্দেহ হয়, তাহলে ডিএনএ টেস্ট কর কি যা। রক্ত পরীক্ষা করলো গিয়ে। রক্ত পরীক্ষা? এই তো বড়া, পেয়েছি পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি বড়া। হ্যাঁ লেওড়া, এই কথাটা তো এতক্ষণ আমার মাথায় আসেনি। হ্যাঁ বাড়া, এবার সব প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ লেওড়া পাগল চুদা হয়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো? এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে, তাই তো? আরে শুধু লকপক করেনি, করে প্রেগনেন্টও করে দিয়েছে। ভোদার বাল, আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না। লেওড়া, আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো। মশাই, আপনি এত সুদান কেন? আপনারাই যদি সব করবেন, তাহলে কি আমি এখানে পুঙা মারাইতে আইছি? বাড়া, আমি হলাম এই গ্রামের প্রধান, তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি? আমার কাজটা আমারে বুঝতে দেন, না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি। না না প্রধান মশাই, আপনি রাগ করবেন না। নে ল্যাংচা, তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল। হ্যাঁ ল্যাংটা বাবা, বলো তুমি কি বলতে চাও, আমারে খুলে বলো। দেখুন প্রধান মশাই, আমি কাল তার আগের দিন রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম। তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। হায় 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 হায়, এ তো মহা অন্যায়। তারপর কি হয়েছে খুলে কও। তারপরে আর কি, ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো। ও বাবা, পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে এসছে, আর বলছে আমি নাকি সর্বনাশ করেছি, ওকে নাকি বিয়ে করতে হবে। আহা ল্যাংটা, এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল? তুমি লেওরা নিশ্চয়ই কিছু করছো, না হলে তো এমন বলবে না। দেখুন প্রধান মশাই, আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো। লেওরা, আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে। দেখো পল্টু, তোমরা লেওরা কোথায় কি গার মারায় বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই, তাই না? একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা, সেখানে তো আমার আর কিছুই করার থাকে না, তাই না? করার থাকে না মানে? লেওরা, তাহলে আপনি কি বলছেন এখানে? বোধার বাদ আমি মরে যাবো, তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম। চুপ কর ল্যাংচা, তোর ভন্ডামি আজ শেষ। এই তো ফুটো চলে এসছে। ফুটো, আমি জানতাম ভাই তুই আসবি, তুই আমাকে ঠিক বাঁচাবি। চুপ বড়া, একদম চুপ। মারার পর তো সব ভন্ডামির প্রমাণ এখন আমার হাতে, তো সব চোদনামে বেরিয়ে যাবে বলি তো। তুই এইসব কি বলছিস ফুটো? ল্যাংচা আবার কি করলো?
আবার জিজ্ঞাসা করছিস কি করলো? এই মেয়েটা সত্যি কথাই বলছে, এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা। আর এই যে এটাই হলো তার প্রমাণ, ডিএনএ টেস্টের রিপোর্ট। মানে এইসব তুই কি বলছিস ফুটো? বাহ ফুটো, তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো। আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব। তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাচোদা সেজে থাকে, আসলেও একটা পাকা বাড়েচোদা। পল্টু, এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম, আরো তলে তলে এই করে বেড়াচ্ছে। এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে। গুড মর্নিং ভাই।